শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীগণ। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছো। আমাদের আজকের পৌরনীতি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা যে অধ্যায়টি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব সেটি হলো পৌরনীতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বাধীনতা লাভ। এই অধ্যায়ের আমরা বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করছি যারা বাংলাদেশের স্বাধীনতা লাভে ভূমিকা পালন করেছেন। আজকের ক্লাসে আমরা তাদেরই একজন সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহর সাথে যে কথাটি প্রাসঙ্গিকভাবে চলে আসে সেটি হলো ফরাজি আন্দোলন এবং ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব। শিক্ষণফল, আউটকামস অফ দ্য ক্লাস। 1, হাজী শরীয়তুল্লাহ জীবনী সম্পর্কে বলতে পারবো, ফরাজি আন্দোলন সম্পর্কে বলতে পারবো এবং ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব সম্পর্কে বলতে পারবো। শিক্ষণফলের আলোকে প্রশ্নগুলো হলো, হাজী শরীয়তুল্লাহ জীবনী সম্পর্কে লিখতে পারবো, ফরাজি আন্দোলন সম্পর্কে বলতে পারবো এবং ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব সম্পর্কে বলতে পারবো। তাহলে প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে এখন জানবো সেটি হলো হাজী শরীয়তুল্লাহ জীবনী বা শর্ট লাইফ হিস্টোরি অফ হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ 1781 সালে ফরিদপুর জেলার বাহাদুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকে তিনি চিন্তাশীল, মনোযোগী, অনুসন্ধিৎসু ছিলেন। মাত্র তিনি মক্কা শরীফে যান এবং দীর্ঘ 20 বছরের মতন সময় সেখানে অবস্থান করে ইসলামী শিক্ষা আয়ত্ত করেন। মক্কা শরীফে অবস্থানকালে তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে পরিচিত হন এবং এই আন্দোলনের দ্বারা গভীরভাবে উদ্বুদ্ধ হন। 1818 সালে দেশে ফিরে এসে তিনি বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ ও বিপ্লবী সৈয়দ আহমেদ ব্রেলভির আদর্শে অনুপ্রাণিত হন এবং সমাজ ও ধর্মীয় সংস্কারের কাজে নিজেকে গভীরভাবে নিয়োজিত করেন। 1840 সালে এই মহৎ ও ধার্মিক নেতা মৃত্যুবরণ করেন। এখানে একটা বিষয় তোমরা সকলেই খেয়াল করবে যে ওহাবি আন্দোলন, এটি কিন্তু আমি গত ক্লাসে বর্ণনা করেছিলাম যে ওহাবি আন্দোলন এটি মূলত কোন ধরনের আন্দোলন বা এই আন্দোলন কে তৈরি করেছিল এবং এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। তোমাদের সুবিধার জন্য আমি এই ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আবারও বলছি যে ওয়াহাবি আন্দোলন হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি, তিনি এই আন্দোলন সূচনা করেছিলেন। তার বাড়ি ছিল সৌদি আরব। তার নামের শেষ অংশ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এই ওহাব থেকে ওহাবি শব্দটা এসছে এবং এর ইংরেজি প্রতিশব্দ হলো ওহাবিজম, অর্থাৎ ওয়াহাবি প্লাস ইজম। ইজম তারা বোঝায় কোনো মতবাদ, কোনো ব্যক্তির মতাদর্শ, কোনো ব্যক্তির চিন্তাধারা, কোনো ব্যক্তির ভাষ্য, এগুলা। তাহলে এই ওয়াহাবি মতবাদের মূল বিষয়বস্তু হলো যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি মনে করতেন যে ইসলাম ধর্মে বিভিন্ন অন ইসলামিক কর্মকাণ্ড যুক্ত হয়ে গেছে এবং এই অন ইসলামিক কর্মকাণ্ড থেকে প্রকৃত ইসলামে ফিরে আসার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে। এই আন্দোলন সংগ্রামটিকে বলা হচ্ছে ওহাবি আন্দোলন। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
যে মোহাম্মদ বিন আব্দুল ওহাব বা ওহাবি আন্দোলন বলা হচ্ছে যে প্রকৃত ইসলামে কবর পূজা, মানত করা বা কবরে ছিন্নি দেওয়া, মুরগি জবাই করে খাওয়ানো কিংবা মোমবাতি জ্বালানো, এই বিষয়গুলা কিন্তু এই ওয়াহাবি আন্দোলনে বলা হয়েছে, এবং বলা হচ্ছে যে এখানে এই ধরনের এই ধরনের কোনো কাজ প্রকৃত ইসলামে এটা নাই। এবং তিনি খুব গুরুত্ব দিয়ে বলছেন যে এই কাজগুলো প্রকৃত ইসলাম থেকে বিচ্যুত কাজ। এজন্য এই সকল কাজ থেকে প্রকৃত ইসলামকে বাঁচানোর জন্য তিনি এই ওহাবি আন্দোলন গড়ে তোলেন। আমাদের দ্বিতীয় টপিক ছিল ফরাইজি আন্দোলন। তাহলে আমরা ফরাইজি আন্দোলন সম্পর্কে চলে যাই। ফরাইজি আন্দোলন বাংলা শব্দ, বাংলা প্রতিশব্দ, এর ইংরেজি প্রতিশব্দ হলো ফরাইজি মুভমেন্ট। হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা বিখ্যাত হয়েছে ফরাইজি আন্দোলন নামে। ওহাবি মতদর্শে বিশ্বাসী হাজী শরীয়তুল্লাহ পরিচালিত আন্দোলনের নাম ফরাইজি আন্দোলন। ফরাইজি শব্দটি এসেছে ফরজ শব্দ থেকে। ফরজ শব্দের অর্থ হচ্ছে অবশ্য পালনীয়। তিনি তার অনুসারীদের ধর্মীয় কুসংস্কার মুক্ত হয়ে মুসলমানদের ফরজ অর্থাৎ অবশ্য করণীয় কর্তব্য পালনে আহ্বান জানান। কেননা হাজী শরীয়তুল্লাহ লক্ষ্য করেন যে মুসলমান জনগণ পীর পূজা, পীরের দরগায় ওরস, মানত পালন, কবর পূজায় লিপ্ত ছিল। মুসলমানদের সাথে ধর্মীয় কুসংস্কার ও অনাচার ও নৈতিক অধঃপতন হাজী শরীয়তুল্লাহকে বিচলিত করে তোলে। তিনি এসব পালনের ঘোর বিরোধিতা করেন। তিনি মুসলমানদেরকে 5টি ফরজ পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে তিনি সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। এজন্যই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন মূলত ধর্মীয় আবরণের একটি সংস্কার আন্দোলন। ওহাবি আদর্শে বিশ্বাসী হাজী শরীয়তুল্লাহ ছিলেন ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী। তিনি বিশ্বাস করতেন বিদেশি ও বিধর্মী ইংরেজ রাজত্বে ইসলামী জীবন ব্যবস্থার বিকাশ সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যে অংশটি এখন পড়ছো এই ফরাইজি আন্দোলন কিন্তু ক প্লাস খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফরাইজি আন্দোলন কি, ফরাইজি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো, ফরাইজি আন্দোলন কাকে বলে, ফরাইজি আন্দোলন সম্পর্কে কি জানো, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু খ বিভাগে এসে থাকে। তো এই এতটুকু অংশ কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বে। এটা বিভিন্ন সালের পরীক্ষায় এসে থাকে এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখানে কিন্তু একটা বিষয় তোমরা খেয়াল রাখবে যে ফরজ শব্দটি কোন শব্দ এবং ফরজ শব্দের অর্থ কী। ফরজ শব্দটি এসছে আরবি শব্দ এবং ফরজ শব্দের অর্থ হচ্ছে অবশ্য পালনীয়। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী টপিকস। এই অংশটি কিন্তু ফরাইজি আন্দোলনেরই অংশ। ওটা ব্রিটিশ ভারতকে হাজী শরীয়তুল্লাহ মনে করতেন দারুল হার্ব বা বিধর্মী রাজ্য। তাহলে তিনি এই দারুল হার্বকে বিধর্মী রাজ্য বলে ঘোষণা করেন। তিনি মনে করেন যে এরূপ বিধর্মী শাসিত দেশে মুসলমানদের ধর্মীয় রীতিনীতি অনুশাসন ঠিক মতন পালন করা সম্ভব নয়। এজন্য তিনি ভারতবর্ষে মুসলমানদের জুম্মা ও ঈদের নামাজ বর্জনের নির্দেশ দেন। হাজী শরীয়তুল্লাহর আহ্বানে ফরিদপুর ও তার আশেপাশের কারিগর, কৃষক, তাঁতি, জেলে সম্প্রদায়ের মুসলমানগণ ব্যাপকভাবে সাড়া দেয়। তিনি লক্ষ্য করেন যেসব নিম্নবিত্তের মানুষের ওপর অত্যাচারী জমিদার ও নীলকর ইংরেজ সাহেবরা নির্যাতন ও শোষণ চালাচ্ছে, কাজেই তিনি এই শোষণ নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে সচেষ্ট হন। ফলে তিনি ধর্মীয় নেতা হলেও তার উপর সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব বর্তায়। তিনি জনগণকে জমিদার ইংরেজ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত করেন, কিন্তু শক্তিশালী জমিদার নীলকরদের প্রবল আক্রমণের মুখে হাজী শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। আমাদের 3 নম্বর টপিকস আমরা এখন চলে যাব, যে ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব। তোমরা বিষয়টি খেয়াল রাখবে যে আমরা এখন যে অংশটি পড়ব এটি কিন্তু গ বা ঘ বিভাগের জন্য, অর্থাৎ যেটাকে আমরা বলি গল্প বা উদ্দীপক। গল্প উদ্দীপক যেভাবে আসুক না কেন বা গল্প উদ্দীপক যাই হোক না কেন, মূল থিমটি কিন্তু এটা
এবং এটা এই ধরনের পরীক্ষায় জানতে চাওয়া হয় যে ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব সম্পর্কে আলোচনা করো, বর্ণনা করো, তুমি কি জানো, কতটুকু জানো, এই ধরনের মূল প্রশ্নের মূল চাওয়াটা থাকে এটা। তাহলে এই বিষয়টা তোমরা বাসায় নোট করা শুরু করো। আমরা এখন যেটা পড়বো এটা ঘ বিভাগের হিসেবে নোট করা শুরু করবে। আমরা মূল আলোচনায় চলে যাই। ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব ছিল সুদূর প্রসারী। এই আন্দোলন তৎকালীন অখণ্ড বাংলা বলতে বোঝাচ্ছে যে বর্তমানে যে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম সহ যে খণ্ডবিহীন বাংলা ছিল সেটাকে আমরা বলছি অখণ্ড বাংলা। যেমন নবাব সিরাজউদ্দৌলার সময়ে উনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। তাহলে এই যে বিভক্তহীন বাংলা সেটাকে আমরা বলছি অখণ্ড বাংলা। অখণ্ড বাংলার কুসংস্কারের জন্য মুসলমান সমাজে ব্যাপক ইতিবাচক প্রভাব বিস্তার করতে সমর্থ হয়। ফরাজি আন্দোলনের প্রভাব ছিল নিম্নরূপ, আমি এখানে পয়েন্ট তুলে ধরেছি। যেমন ফরাজি আন্দোলন মুসলমানদেরকে সচেতনতা বৃদ্ধি করে। 2. আত্মপ্রত্যয় ও আত্মশুদ্ধির প্রেরণা জন্মায়। 3. অধিকার সচেতনতা বৃদ্ধি পায়। 4. জমিদারদের বিরুদ্ধে সংগঠিত ও সোচ্চার হবার প্রেরণা যোগায়। 5. যুক্তিবাদী ও প্রতিবাদী হতে প্রেরণা যোগায়। 6. রাজনৈতিক আন্দোলনের সূচনা করে। তাহলে এই পয়েন্টগুলো তোমরা যখন পরীক্ষায় লিখবে বা খাতায় নোট করবে, প্রত্যেকটা পয়েন্ট 2 থেকে 2.5 লাইন কিংবা 3 লাইন করে লিখবে। হাজী শরীয়তুল্লাহ মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র দুদু মিয়া ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন। বাবা আন্দোলনে ব্যর্থ হলেও তিনি ধর্ম সংস্কারে অনেকটা সফল হন। তিনি অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন নিম্নবিত্ত মুসলমান জনগণকে অধিকার সচেতন করে তোলেন এবং তাদেরকে প্রতিবাদী ও সংগ্রামী হবার চেতনা সৃষ্টি করেন। ফরাইজি আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হয়। হাজী শরীয়তুল্লাহর অনুপ্রেরণায় মূলত স্বাধীনতার স্বপ্ন পূরণ আলোচনা করো। এটি একটি নমুনা প্রশ্ন। এই প্রশ্নটি লিখবে এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডিতে পাঠিয়ে দেবে। প্রশ্নটি আমি আবারও বলছি যে হাজী শরীয়তুল্লাহর অনুপ্রেরণায় ছিল মূলত স্বাধীনতার স্বপ্ন পূরণ। এটি ব্যাখ্যা করতে হবে যে হাজী শরীয়তুল্লাহর অনুপ্রেরণা ছিল যে স্বাধীনতার স্বপ্ন পূরণ, মুসলমানদের যে স্বাধীনতা পাবে, স্বাধীনভাবে জীবন নির্বাহ করতে পারবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে, এটি হাজী শরীয়তুল্লাহর স্বপ্ন ছিল বা অনুপ্রেরণা ছিল, এটি তোমরা আলোচনা করবে। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।